বাংলা চেতনায় বাংলাদেশ। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক মন্ডলী, এসটিভিতে আপনাদেরকে আমন্ত্রণ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তৃণমূল সাধারণ জনগণ ও গরিব দুঃখীদের জনসেবার উদ্দেশ্যে সৌজন্যমূলক সাক্ষাৎকারে সাংবাদিকদের মাঝে এই কথা বলে। বিস্তারিত আমাদের নারায়ণগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলামের রিপনের এই সচিত্র প্রতিবেদন। আমাদের নারায়ণগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলাম রিপনের সচিত্র প্রতিবেদনে ইউনিয়নের গুতিয়াপুর আগাপাড়ার যিনি স্থানীয় বাসিন্দা, সে রোগের সুখে আক্রান্ত যে অবস্থায় এখন আছে স্যার, এটার জন্য আপনাদের দায়িত্ব কর্তব্য। আর আমাদের বিশেষ করে যেটা রূপগঞ্জ ইউনিয়নের বিএনপির এক সহৃদয়বান ব্যক্তি যে কিছুদিন আগে আমাদের আশ্বস্ত করেছেন এবং ওনাদের পরিবারে খোঁজ নিয়ে দেখছেন যে সে আসলে ক্ষতিগ্রস্ত, তাকে বসতবাড়ি নির্মাণের জন্য তারা আশ্বস্ত করেছেন। সে বিষয়ে আপনার কতটুকু মতামত আমরা জানতে চাই। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা কিন্তু সমাজে একবারই যারা ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তাদের বিভিন্ন বিষয় আমাদের কাছে তুলে ধরেন। কারণ আমাদের এই অফিস থেকে এই চেয়ারে বসে থেকে একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত অনেক সময় অনেক তথ্য আমাদের হাতে এসে পৌঁছায় না। সেই কাজটি আপনারা করেন এবং আপনাদের মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই সরকারি বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকি। তো এখন আপনাদের যারা কথা বললেন সাজেদা বেগম, তার জন্যে আমাদের উপজেলা থেকে তার যে সমস্ত প্রত্যাশা রয়েছে সেগুলো করব। বিশেষ করে আমরা টিম দিতে পারবো এখান থেকে এবং তার যে আর্থিক সহযোগিতার প্রয়োজন সেটি আমরা ব্যবস্থা করতে পারবো। আর যে বিষয়টি বলেছেন যে একজন সমাজ হিতৈষী ব্যক্তি যিনি হেল্প করতে চেয়েছেন, তার এই ইচ্ছাটাকে আমরা সাধুবাদ জানাই এবং উনি যদি হেল্প করেন আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত হয়ে তার যদি আসলে উনি ঘর নির্মাণ করে দিতে চান আমি নিজে উপস্থিত হয়ে এটি উদ্বোধন করব। স্যার, আরেকটি কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু যে একজন সহৃদয়বান সামাজিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, উনি সোনি বাগেরহাট গ্রামের একজন বাসিন্দা, তিনি যে আমার নিউজের প্রচারের মাধ্যমে সে যে আমাকে মেসেজটা দিয়েছে সে বিষয়ে আপনার কোন দৃষ্টিতে দেখবেন নাকি? যিনি আপনাদের নিউজের মাধ্যমে কোনো সমাজের কোনো সমাজ হিতৈষী ব্যক্তি যদি কোনো দরিদ্র মানুষকে সহযোগিতা করতে চায় সেটিকে আমরা সবসময় সাধুবাদ জানাই এবং আমি ব্যক্তিগতভাবেও এই সমস্ত প্রোগ্রামে নিজে উপস্থিত থাকতে পছন্দ করি। এই জন্যে যিনি হেল্প করতে চেয়েছেন তার সাথে আমরা যোগাযোগ করব এবং যেদিন ওনারা ফর্মালি এটিকে হস্তান্তর করতে চান আমরা সেদিন উপস্থিত থাকবো সেখানে। আরেকটি কথা না বললেই নয়, ইতিমধ্যে রূপগঞ্জে আপনি আসাতে, রূপগঞ্জ উপজেলায় আপনি আসার পর থেকে রূপগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রূপগঞ্জের জনসাধারণ অনেকটি স্যাটিসফাই এবং আপনার প্রতি অনেকটি শ্রদ্ধাশীল হয়েছেন এবং আপনার কাছ থেকে কেউ সেবা না নিয়ে ফিরে না। সে বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এতটুকু দক্ষতা কিভাবে হলো? না, এটি আসলে দক্ষতা না, এটি হচ্ছে বরঞ্চ আমার যেটা মনে হয় আমার যে দায়িত্ব সেই দায়িত্ব আমি আসলে 100% পালন করতে পারছি না। আমার আরও বেশি সময় দেওয়া উচিত, যেহেতু এই মুহূর্তে জনপ্রতিনিধি নাই, আমার আরও বেশি মানুষের কাছে যাওয়া উচিত, তাদের বক্তব্য শোনা উচিত, তাদের যে সামাজিক সমস্যা রয়েছে সেগুলো দূর করার জন্য প্রকল্প নেওয়া উচিত। তারপরও আমরা তো অ্যাজ এ হিউম্যান বিং আমারও কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনের মধ্যে থেকেই আমরা চেষ্টা করছি যে জনগণকে সেবা দেওয়ার। সর্বোপরি রূপগঞ্জের জনসাধারণের জন্য আপনার পরবর্তী মেসেজ কি থাকবে? গৃহহীন তৃণমূল যারা আছেন তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে? সরকার তো গৃহহীন যারা মানুষ রয়েছে তাদের জন্য নানা ধরনের প্রকল্প নিয়েছিল এর আগেও এবং বর্তমানেও সেগুলো চলমান রয়েছে এবং এই প্রজেক্টের বাইরেও আমরা কিন্তু উপজেলা থেকে আপনারা জানেন যে আমরা টিন দেই এবং কিছু নগদ টাকাও আমরা দিই যাতে তারা ঘর তুলতে পারে। ইভেন যাদের জমি নাই তাদেরকে আমরা সরকারি ঘাস জমিও বরাদ্দ দিই। কিন্তু আমাদের একটি সরকারি প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়। তো কোনো ব্যক্তি যদি এরকম কারো কিছু প্রয়োজন থাকে আমাদের কাছে বিশেষ করে লোকাল যে চেয়ারম্যান মেম্বার রয়েছে তাদের মাধ্যমে অথবা সরাসরি আমাদের কাছে আসলে আমরা এগুলো ব্যবস্থা। সর্বোপরি আপনি আপনার রূপগঞ্জ উপজেলাকে কিভাবে সাজাতে চাচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বর্তমানে আমাদের যেটি প্ল্যান সেটি হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আমরা পুরো রূপগঞ্জে গাছ লাগাতে চাই 15 থেকে 20,000। আমরা অলরেডি 4,000-এর মতো গাছ লাগিয়েছি এবং শুধু গাছই লাগাবো না, গাছ লাগানোর পরে সেগুলো পরিচর্যা করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ক্লিন কর্মসূচির আওতায় আমরা
আমাদের যে সমস্ত নাগরিকবৃন্দ রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই ঘরের আশেপাশে ক্লিন রাখবেন এবং ঘরের যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো খালের মধ্যে ফেলবেন না, একটি নির্দিষ্ট স্থানে ফেলবেন। আর আপনারা জানেন যে সামনে পবিত্র ঈদুল আজহা, আমাদের কোরবানির অনেক বর্জ্য তৈরি হবে, সেই বর্জ্যগুলো যেন সঠিক স্থানে মাটি খুঁড়ে সেগুলোকে পুঁতে রাখা হয়। সর্বোপরি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ।